সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার বচ্চাগঞ্জ রিয়াজ টিভি থেকে আজকে আমার গাভি দুইটি ডেলিভারি হয়ে যাবে। আর এই গাভিগুলো দর্শক আমার প্যাকেজে ছিল। এগুলা প্রায় 10-12 দিন আমার খামারে থাকলো। গরুগুলা যাবে আমার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা। বিজয়নগর থানা। উনি প্রবাসী ভাই আমার। উনি আমার ভিডিও ছাড়ার 2-3 ঘন্টা পর আমার বাইরে টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে কালকে আমাকে সম্পূর্ণ টাকা লাগাই দিয়েছে। আজকে আমি গরু ডেলিভারি দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ টাকা লাগাই দিয়েছে। আর উনি গরুগুলা এতটুকু নিয়ে যাইতো বাসায়, উনি বাসায় আসতেছে, এই জন্য বলতেছে যে ভাই আমিও বাসায় যাবো, গরু আমার বাসায় যায়। সেই অবস্থায় গরুগুলো আজকে লোড দিচ্ছি। এটা প্যাকেজ ছিল আমার 19 তারিখের। 19 তারিখ? হ্যাঁ, 19 তারিখের প্যাকেজ ছিল। যারা এগুলো গরু দেখছে আমার, তারা দেখলে কিন্তু বুঝতে পারবে যে গরুগুলো কেমন ছিল। এই যে গরুটা, এটা বয়স ছিল 6 দাঁত বয়স ছিল। সাথে যে দেখেন বকনা বাচ্চা ছিল, বাচ্চাটা দেখেন বকনা বাচ্চা। গরুটা করস ভাইলের। গরুটা সকালবেলা দুধের গ্যারেন্টি দিচ্ছি না 4 লিটার। ওগুলো বেশি বলেলাম নেই, 4 লিটার দুধের গ্যারেন্টি দিচ্ছি না। যে ভাই সকালবেলা আপনি 2টারে 4 দুগুণ 8 লিটার দুধ গ্যারেন্টি পাবেন। গ্যারেন্টি? হ্যাঁ, 2টারে আমি 8 লিটার দুধ গ্যারেন্টি দিচ্ছি। 2 বেলায়? 2 বেলায় না, এক বেলায়। 4 লিটার করে 8 লিটার। আচ্ছা, ওটা 4, এটা 4। এটা ছিল বকনা বাচ্চা, আর এটা ছিল ষাঁড় বাচ্চা। এই যে গরুটা দেখেন, এই বাচ্চাটা দেখেন, এই যে বাচ্চাটা দেখেন, এটা কী রকমের বাচ্চা দেখেন, বাচ্চার কোয়ালিটি। ওনার যে গরুগুলো আমি দিছি, এগুলো ও লাভ ছাড়া লসের কোনো হিসাব নেই। দুধ দহন করে খাবে, পরবর্তীতে বাচ্চাগুলো এগুলো টিপিএস। এটা কিন্তু ষাঁড় বাচ্চা ছিল। এটা বয়স ছিল 4 দাঁত, সেকেন্ড ইয়ারের একটা গাভি। এটা আমি 8 লিটার দুধের কথা বলছি। 4 লিটার সকালবেলা 4 লিটার। গরুটা দেখেন, জাতের সেরা একটা গরু। এই দেখেন, গরু খালি কিনলে হবে না, দর্শক ভাইরা গরু কিনতেছে। এই যে দেখেন চামচোচাটা দেখেন, চামচোচা দেখেন, গরুর মাথাটা দেখেন, এবং গরুর বডিটা দেখেন। সব মিলে একটা গাভী, সব মিলে কিন্তু হয়। এই যে দুধ, বয়স এবং বাচ্চা, এগুলো যে কোনো দর্শক ভাই আমি আমার যাই কিনতে বলিনি, যে যেখানে কিনুন না কেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নিন। আচ্ছা, এগুলা কিরকম রেটে বিক্রি হয়েছে বলা যাবে? এগুলা প্যাকেজ ছিল 2,35,000 টাকা। দুইটাই প্যাকেজ ছিল 2,35,000। আচ্ছা, 5,000 টাকা ওনাকে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। দুইটাতে 2,30,000 টাকা বেচা গেছে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা আমি পরিশেষে কথা বলি, যে অনেক দর্শক ভাই আমাকে ফোন দেয় এই গরুগুলোর ব্যাপারে, আমাকে অনেক ফোন দিয়েছে যে ভাই আগে গরু আমাদের এখানে নিয়ে আসবেন, তারপরে টাকা। এইভাবে আমরা লেনদেন করি না, আমরা আগে সম্পূর্ণ টাকা পাই, তারপর গরু পাঠাই। এটা দর্শক ভাইদের যারা আমাকে বিশ্বাস করে তারা আমাকে চিনেই। আর এই যে 10,000 টাকা, মনে করেন যে 15 দিনে আমাকে খালি 10,000 টাকা দিয়ে রাখছিল, কালকে সম্পূর্ণ টাকা লাগাইছি, আজকে আমি গরু পাঠাচ্ছি। আর খাওয়া দাওয়া বাবদ কি আলাদা এক্সট্রা খরচা দিচ্ছি? না না না, এটা ওনাকে বলে দিছি যে ভাই এটা আপনাকে লাগবে না। আচ্ছা, ওইটা আমি নিজে খাওয়াবো, যেহেতু এগুলো পশু জিনিস, এগুলো কষ্ট দিয়ে লাভ নেই। ওনাকে বলছি যে আপনি নো টেনশনে থাকবেন, আমি আপনার গরু যেতটুকু আমার খিলার, আমি যেতটুকু খিলাই ততটুকু আমি খিলাবো। মানে তাহলে আগের থাকা গরুর কি অবস্থা, উন্নতি না অবনতি? দেখেন এখানে দর্শকরা যারা দেখলে আমি আমার কথা বিশ্বাস করবে কেন? আমি বলবো এটা কেন, মুখের কথা কারো বিশ্বাস করবে না, যে বাস্তব প্রমাণটা দেখবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। মানে 19 তারিখ ভিডিওর সাথে মিলাই নি? হ্যাঁ, 19 তারিখের ভিডিওর সাথে মিলবে। যারা এগুলো করে দেখছে তারা দেখলে বুঝতে পারবে যে ভালো হয়েছে না খারাপ। আচ্ছা, যেটাও দেখেন, যেটাও দেখেন, ভালো হয়েছে না খারাপ দেখলে বুঝতে পারবে। আর এখন এই যে ওলান দেখেন, এখন কিন্তু আমরা যে নিজ দায়িত্ব দেখেন, আমাদের গাড়ি আসতেছে, এই যে ওলান দেখেন, এখন কিন্তু ওলান নেই, দহন করে নয়। এখন আমরা নিজ দায়িত্বে যে গরুগুলো দহন করে নিলাম, সারা রাত যাবে, যাতে বাচ্চা কোনো সমস্যা না হয়। বাটের একটা মনে করেন যে আমি দুধ এখন ভাষা রাখলাম, বাচ্চা দুধ খেলো না, একটা বাট যদি নষ্ট হয়ে যায়, গরুটা মূল্যটা শেষ। তা তো অবশ্যই। হ্যাঁ, এই হলো আমার আজকে 2টা গাড়ি যাচ্ছে। তো দর্শক, আমি অত কথা না বাড়িয়ে এই 2টা গরু, আর আমি একটু আমার গাড়ি আসতেছে, গাড়ির একটু ভিডিও দিব। তো দর্শক, আপনারা যে কোনো গরু কিনেন, 1.5 সাল থেকে শুরু, 50,000 টাকা থেকে গাভি শুরু, আমার কাছে 1.5 লাখ পর্যন্ত গাভি পাবেন। 1.5 লাখ 2 লাখ পর্যন্ত আমার কাছে গাভি পাবেন, যে কোনো যার যেটা প্রয়োজন। আর এখন একটু গাভি বাছুরের চাহিদাটা কম, কারণ সামনে কুরবানি, ষাঁড় গরু নিয়ে একটু মানুষ ব্যস্ত বেশি। ষাঁড় গরু কি নেক্সট টাইম আসবে তোমার চ্যানেলে? নেক্সট টাইম আসবে, দেখি চেষ্টা করবো দর্শক ভাইদেরকে দেওয়ার জন্য। আমাকে অনেক ফোন দেয় যে ভাই আপনি ষাঁড় গরু, বকনা গরু এগুলো দেন, আমি দেওয়ার চেষ্টা করবো দর্শক ভাইদেরকে, আমি সপ্তাহখানেক মধ্যে দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক, ভালো থাকবেন। আমার বচ্চাগঞ্জ রিয়াজ টিভি, এটার নিজস্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। এই যে দর্শক, আমরা গরুগুলা গাড়িতে তুলে দিলাম, এই যে দেখেন নিজ দায়িত্বে, এই যে আমরা গরু 2টা দর্শক এই যে তুলে দিলাম। এখন আমাদের গাড়িটা রওনা হয়ে যাবে। এটা দেখাইলাম আপনাদেরকে, আমার দর্শক ভাই বিশ্বাস না করতে পারে, বিশ্বাসে মানুষের একটা মূল কারণ ভাই। এই যে বিশ্বাস আছে বলে আমাকে সম্পূর্ণ টাকা একবারে
সম্পূর্ণ টাকা ওকে, এখন ওনার দায়িত্বটা আমি পালন করতেছি। দেখেন এই যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দরভাবে সামনে দিই দর্শক, দেখেন একদম নিরাপদ। 2টা গরু গাড়ি ভাড়া আইছে ব্রাহ্মণবাড়িয়া। এই যে দেখেন, দেখছেন খালি তো দর্শক। এই যে দর্শক দেখেন 2টা গাভী আমরা তুলে দিলাম। তো দর্শক এরকম গরু আপনাদের কারো যদি প্রয়োজন মনে হয়, যে কোনো গরু দর্শক, দেশাল গাভী হতে ফ্রিজিয়ান গাভী হতেই যে কোনো গাভী আপনাদেরকে লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো দর্শক। আর এই প্যাকেজটি আমার 19 তারিখের প্যাকেজ ছিল, এগুলো আজকে ডেলিভারি যাচ্ছে, প্রায় আমার এখানে 14-15 দিন থাকলো। তো দর্শক অত কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে একটা কথাই বলি, যে আপনারা যেখানে গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন। আর একটা গাভী দর্শক সব মিলে বুঝে নিতে হয়, বাচ্চা, বয়স, দুধ। যারা নতুন খামার তাদের জন্য আমি বলে দিলাম। তো দর্শক অত কথা না বাড়িয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বচ্চাগঞ্জ রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল, এটা আমার নিজস্ব চ্যানেল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।